14ই শাবান দিবাগত রাত বা মধ্য শাবান রজনী, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা, এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে, একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয়, আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকি। আমাদের দেশে এই রাতে যত বেশি ইবাদত বন্দেগী করার জন্য মানুষ চেষ্টা করে, মসজিদে আসে, একত্রিত হয়, সবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে না। অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয়। বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয়, বরং সূরা দোখানের আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে। যেই লাইলাতুল কদর বা শবে কদরটা হলো রমজানের শেষ দশকে। সূরা দোখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তার আগের আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন ফিহা, সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়, পৃথক করা হয়। এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর, সে রাতে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করেন। তবে হ্যাঁ, লাইলাতুন নিসফ মিন শাবানের একেবারে ফজিলত নাই, ব্যাপারটা সেরকম নয়। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং মুশরিক ছাড়া, যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই রাতে বান্দা চেষ্টা করবে, তার আগে থেকে নিজেকে শিরক থেকে পরিচ্ছন্ন করবে। কারোর প্রতি হিংসা থাকলে, শত্রুতা থাকলে, বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ। এ হলো শাবান মাসে একজন ইমানদারের করণীয়। বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব, এই রমজানে আমি কয় খতম কোরআন দিব, কত পারা কোরআন তেলাওয়াত করব, আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব, ফজরের আগে পড়ব না পরে পড়ব, আমি এই রমজান মাসে কোন বদভ্যাসটা বাদ দেব, কোন খারাপ কাজটা বাদ দিব, এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবে। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে রমাদান পরিকল্পনা নামে, রমাদান প্ল্যানার নামে একটা বই গত বছর করেছিলাম। প্রায় 30,000 কপি আমরা বিতরণ করেছি। এই বছরও সেই বইটা প্রায় 50,000 কপি আমরা বিতরণ করার পরিকল্পনা করেছি। এই বইটাতে আমরা প্রতিদিন একটা করে আয়াত, একটা করে হাদিস, একটা করে দোয়া এবং সারাদিনে কি আমল করলেন তার একটা ফিরিস্তি, একটা তালিকা, একটা চেকলিস্ট, কোরআনে কারিমের কতটুকু তেলাওয়াত করলেন, নফল নামাজ কতটুকু পড়লেন, আল্লাহর 99 নামগুলোর প্রতি ঈমান আনা জরুরি, সেগুলোর অর্থ সম্পর্কে জানা, এগুলোর প্রতিদিনের একটা কর্ম পরিকল্পনা আমরা দিয়েছি। এটা কোরআন হাদিসের বানানো কোনো ফরম্যাট না, শুধুমাত্র কাজের সুবিধার জন্য রমজান মাসটাকে যেন বেটার ইউজ আমরা করতে পারি, ভালো ব্যবহার যেন করতে পারি, সেজন্য চেষ্টা। এটা আপনাদের মতো করে আপনারা তৈরি করে নিতে পারেন। আমরাও রমজানের প্রস্তুতি নেই, কিন্তু সেই প্রস্তুতিটা হলো কি, এখন থেকে অনেকে সয়াবিন তেল কেনা শুরু করছে। যে রমজান মাস আসতেছে, প্রচুর পরিমাণ পেঁয়াজি খেতে হবে, প্রচুর পরিমাণে বেগুনি খেতে হবে, প্রচুর পরিমাণে ছোলা বুট ভাজা খেতে হবে। অতএব আগে থেকে তেলের যে দাম এখনই বাড়া শুরু হয়েছে, না জানি রমজানে কত টাকা হয়। অতএব বেগুন, বেসম, ছোলা, চিনি এগুলো কিনে স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নিই। ঠিক না বে ঠিক? শাবান মাসে একজন ইমানদার রমজানের প্রস্তুতি নেবেন এইভাবে যে রমজান মাস আসছে, এই মাসে আমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করব। ভোর রাতে সাহরি খেতে উঠি, ভোর রাতের সময়টা কত গুরুত্বপূর্ণ, কত দামি সময়। এই টাইমে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন, ডেকে ডেকে বিপদ দূর করেন, ডেকে ডেকে বান্দার চাওয়া পূরণ করেন। এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, দোয়া করা, হাত তোলা, মোনাজাত করা, এটা তো আমাদের কপালে অন্য সময় হয় না। আমরা তথাকথিত ব্যস্ত, দুনিয়ার কারণে আমরা পারি না, কিন্তু রমজান মাসে সাহরি খাওয়ার জন্য তো আমাদের উঠাই লাগে। অতএব আমরা যদি রমজান মাসে সাহরি খেতে উঠে এখন থেকে পরিকল্পনা করি যে একটু 10টা মিনিট হাতে রাখবো, এই 10-20 মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলবো, এটা সম্ভব কি সম্ভব না? ইফতারির আগের সময়টা গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুল হওয়ার সময়, খুবই মূল্যবান সময়। আর এই মূল্যবান সময়টিতে একজন ইমানদার হিসাবে আমরা চাইলে এখন থেকে যদি পরিকল্পনা করি
যে ইফতারে বেশি আইটেম রাখবো না, বেশি গ্যাঞ্জাম রাখবো না, যাতে করে ইবাদত বন্দি করা যায়, যাতে করে ইফতারের আগে ব্যস্ত না হইয়া ইফতারের আইটেম নিয়ে যাতে দোয়াতে ব্যস্ত থাকা যায়, সেই চেষ্টা এখন থেকে করবো। তাহলে এই শাবান মাসের অন্যতম আরেকটা আমল হলো রমজানকে যাতে আমরা ভালোভাবে ইবাদত বন্দিগিতে কাটাতে পারি, সেজন্য এখন থেকে চেষ্টা করতে পারি, এখন থেকে তার জন্য প্ল্যান পরিকল্পনা করতে পারি যে কিভাবে আমার রমজান কাটবে। আমার রমজানে ইবাদত বন্দিগিতে বাধা হয় যে বিষয়গুলো, সেগুলোকে চিহ্নিত করে একটা একটা করে সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করার চেষ্টা এখন থেকে করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, যেহেতু এই মাসে আমাদের আমলনামা আল্লাহর দরবারে উঠানো হয়, সেজন্য এই মাসটাতে বিশেষভাবে নেক আমল করার চেষ্টা করতে হবে। আপনি খেয়াল করবেন যে সকাল সন্ধ্যায় বান্দার আমলনামা, সারাদিনেরটা সন্ধ্যা, সারা রাতেরটা সকালে যেহেতু ফেরেশতারা উপস্থাপন করে, এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাইমটাতে বেশি বেশি আল্লাহর তাসবিহ পেশ করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, দোয়া দরুদ পড়তেন। সকাল সন্ধ্যা অনেকগুলো দোয়া দরুদ আছে। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা, সকালের সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। হ্যাঁ, এই টাইমটাতে একজন ইমানদার আমলের চেষ্টা করবে। ঠিক একইভাবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। কেন? এর অন্যতম একটা কারণ এটাও যে এই 2 দিন বান্দার আমলনামার রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট জমা হয়, যেন বান্দা সেদিন রোজা থাকে, আল্লাহ যেন রহম করেন তার রিপোর্ট দেখে, যেন তার জন্য ভালোর ফয়সালা করেন। একইভাবে সারা বছরের আমলনামা শাবান মাসে যেহেতু উপস্থাপন করা হয়, এই জন্য এই মাসটাতে নফল রোজা এবং নেক আমল করার চেষ্টা করতে হবে। চেষ্টা করব না আমরা ইনশাআল্লাহ? খুবই দুঃখের বিষয়, বেশিরভাগ মুসলিমরা আমরা জানিও না যে মাসটা চলে যাচ্ছে, আমার হিসাব, আমার রিপোর্ট জমা হচ্ছে আল্লাহর কাছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত অন্যায় করে, কত অপরাধ করে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে আছে, কত অপরাধ আমাদের আছে, কত ত্রুটি আমাদের আছে, এগুলোর হিসাব নিকাশ হচ্ছে আল্লাহর কাছে, সেগুলো জমা দেয়া হচ্ছে। আসল হিসাব নিকাশ তো আখেরাতে হবে, কিয়ামতের দিন হবে। এখন থেকে আল্লাহর কাছে সেটা নাড়াচাড়া হচ্ছে। এখনই যদি ওই ফাইলটাতে আল্লাহ তাআলা অনুগ্রহের ফয়সালা করে দেন, তাহলে তো কিয়ামতে সহজ হবে। এজন্য প্রতি বছর শাবান মাস আসলে আপনি যদি একটু সতর্ক হন, আপনি যদি নড়ে চড়ে বসেন, আপনি যদি এটা মাথায় রাখেন যে আমার তো আমল নামার সারা বছর গত 11 মাসেরটা এখন উপস্থাপন করা হয়েছে, কত নামাজে ত্রুটি করছি, কত নামাজে গাফিলতি করছি, কত উল্টাপাল্টা করছি, কত আমলের ত্রুটি হয়েছে, এই সবগুলো আল্লাহর দরবারে যেহেতু উপস্থাপন করা হচ্ছে, সেজন্য এই মাসটাতে অন্তত আমি ভালো হয়ে থাকি, নেক হয়ে থাকি, ইস্তেগফার করি, রোজাদার থাকি, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। তাহলে ইনশাআল্লাহ প্রতি বছর যদি আপনি এভাবে করে করে রাখেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন। সেখানে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছেন এবং রহম করেছেন, অনুগ্রহ করেছেন। সব মামলার ফাইলগুলোতে আপনার পক্ষে আল্লাহ তাআলা রায় দিয়েছেন ইনশাআল্লাহ। চেষ্টা করব না আমরা ইনশাআল্লাহ? ভাইরা আমার, আপনার আমার নামে যদি দুনিয়ার আদালতে কোনো মামলা উঠে আর শুনানি চলে, আপনি জানেন আজকে আপনার মামলার শুনানি, আপনার মামলার রায়, আলোচনা চলছে, সাক্ষ্য গ্রহণ চলছে, হ্যাঁ, মামলার নথিপত্র নেওয়া হচ্ছে, অভিযোগপত্র গঠন হচ্ছে, আপনি আসামি, আপনার অনেক দোষ আছে, আপনার নামে মামলা আছে, সেই মামলার শুনানি, সাক্ষ্য গ্রহণ, সেই মামলার অভিযোগপত্র আপনার দাখিল করা এবং গঠন করা, এগুলো হচ্ছে। এটা যেদিন হবে সেই দিনটাতে আপনার মধ্যে কোনো অস্থিরতা থাকবে না, শান্ত থাকবেন আপনি? অস্থিরতা থাকবে না, কোনো পেরেশানি হবে না, টেনশন হবে না? আপনি যদি নির্দোষ হন তারপরও আপনার মধ্যে টেনশন থাকবে কি থাকবে না? যে আদালতে আমার নামে মামলার নথিপত্র যাচাই চলতেছে, দেখা দেখি চলতেছে, রিপোর্ট জমা দেওয়া হচ্ছে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে, তাহলে আল্লাহ জানে কি ফয়সালা হয়, আল্লাহ জানে প্রতিবেদনে কি আছে কি না আছে, তাই দুরু দুরু করবে কি করবে না? ভাইরা আমার, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে আমাদের আমলনামা জমা হচ্ছে, আমাদের হিসেব জমা হচ্ছে এই মাসে। আমরা গাফেল, আমরা উদাসীন, আমাদের কোনো খবর নেই, আমরা অবচেতন, আমাদের কোনো সেন্স কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বোধোদয় হয়, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস থেকে, তার সিরাত থেকে শিক্ষা গ্রহণ করে শাবান মাস জুড়ে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ বেশি বেশি করে আল্লাহর দরবারে, আল্লাহর নিকটে ফেরেশতারা আমার সারা বছরের আমলনামা জমা দিয়েছেন। না জানি আমার বিরুদ্ধে কি রিপোর্ট হচ্ছে, না জানি কি প্রতিবেদন হচ্ছে, যেন সে প্রতিবেদনগুলো সবগুলোকে আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখেন, ঔদার্যের দৃষ্টিতে দেখেন,
উদারতার নজরে দেখেন, আল্লাহ যেন সেটাকে ক্ষমা সুন্দর দেশে দেখেন। সেই জন্য আমি যদি এই কামল করে রোজা রাখি আমি লাভবান হব। অতএব শাবান মাস নফল রোজার মাস, আল্লাহর কাছে হিসাব গ্রহণ হচ্ছে, হিসাব জমা দেওয়া হচ্ছে, রিপোর্ট এবং প্রতিবেদন অভিযোগপত্র দাখিল হচ্ছে। সেই কথা মাথায় রেখে এই মাসটিতে বিশেষভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর দিকে রুজু হওয়া, মনটাকে আল্লাহর ভয়ে সন্ত্রস্ত করা। আল্লাহ তাআলা এই জিনিসটা খুব পছন্দ করেন। বান্দা যখন আল্লাহর ভয়ে একটু তটস্থ থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমনিই মাফ করে দেন। আল্লাহ চান যে বান্দা আমার কাছে ভীত সন্ত্রস্ত থাকুক, আমাকে ভয় করুক। আল্লাহ চান যে বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করুক। ভাইরা আমার, চোখ যেদিন বন্ধ হয়ে যাবে আর সুযোগ আসবে না। অতএব এই শাবানটি আমাদের জন্য একটা সৌভাগ্যের বিরাট বড় সুযোগ, সুবর্ণ সুযোগ। এটাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। যে কয়টা দিন আছে শাবান মাসের প্রতিটা দিন স্মরণ করব যে আমার আমল নামা না জানি জমা হচ্ছে এই মাসের কোন সময়ে আল্লাহর দরবারে। বিধায় সেটার জন্য আমরা তটস্থ থাকব, নফল রোজা রাখবো, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব, ইবাদতের পরিকল্পনা করব এবং রমজানের রোজার ক্ষেত্রে সুন্নাহকে ফলো করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সালাফে সালেহিন এবং পূর্বসূরীরা অনেকে শাবান মাস আসলে কোরআন কারীমের তেলাওয়াত শুরু করতেন। এর একটা কারণ হলো যে রমজান মাসে তো কোরআন তেলাওয়াত অনেক করতে হবে, হঠাৎ করে তো করা হয় না। আগে থেকে একটু প্রস্তুতি নিলে, অভ্যাস গড়ে তুললে তখন রমজানে কোরআন তেলাওয়াত করা দেখবেন সহজ হবে। হঠাৎ করে হুটহাট করে হয় না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে প্রস্তুতি নিতে হয়, তার অংশ হিসাবে কোরআন তেলাওয়াতের প্রস্তুতি এই মাস থেকে নিতে হবে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের এই গুরুত্বপূর্ণ মাসে এটাকে সামনে রেখে শাবান মাসে বেশি বেশি করে সুন্নাহসম্মত আমল করা, এ মাসের মর্যাদাকে অনুধাবন করা। বিশেষ করে এই মাসে রোজা রাখার সুন্নত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, মুর্দা হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এই হারানো এবং বিলুপ্ত হওয়া সুন্নতকে নতুন করে জিন্দা করব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা শুনলাম জানলাম তারা আমাদের মা বোনদেরকে জানিয়ে দিব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজার জন্য এত অস্থির থাকতেন, এত পেরেশান থাকতেন, এত চেষ্টা করতেন। অন্য কোনো মাসে রমজান ছাড়া রোজা রাখার জন্য তিনি এত চেষ্টা করতেন না। আমাদের অন্তত 2-4টা হলেও রাখা উচিত, অন্তত নবীর উম্মত হিসাবে দাবি করার ফলে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।